মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছবি আপনাদের আমরা দেখাবো। এই মুহূর্তে নীতিশ কুমারের বাড়ির সামনে ছবি দেখাবো আপনাদের টিভি9 বাংলার দর্শকদের বলছি। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছবি, পিসিআর। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছবি এই মুহূর্তে আপনাদের আমরা দেখাচ্ছি। কেন নীতিশ কুমারের কথা বলা হচ্ছিল তার কারণ দেখুন, এই যে 2024-এর আগে আবার নতুন করে বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধার যে এবং এনডিএতে ফিরে যাওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল ছিল, তারও একটা মূল্যায়ন এবারের বিধানসভা ভোটে হতে চলেছে বলে বিশ্লেষকদের একাংশ মনে করছেন। যারা নীতিশ কুমারের সমালোচনা করেন তারা বলেন পাল্টুরাম, কারণ তিনি এতবার পাল্টি মেরেছেন। মানে কখনো তেজস্বীর হাত ধরে মুখ্যমন্ত্রী হয়েছেন, কখনো তেজস্বীর বাবার হাত ধরে মুখ্যমন্ত্রী হয়েছেন, আবার কখনো বিজেপির হাত ধরে মুখ্যমন্ত্রী হয়েছেন। পিসিআরকে বলবো, পিসিআর আমি ঠিক সময়ে মধুকল্পিতার সঙ্গে প্রশ্ন করব। মধুকল্পিতা, তুমি এই মুহূর্তে পাটনায় আছো, তোমার কাছে আমার যেটা প্রশ্ন, এবার এই কদিন ধরে বিহারে থাকার পর এই যে প্রসঙ্গটা এখন আমরা উত্থাপন করলাম, যে আবার বিজেপির ঘরে ফিরে যাওয়া, এনডিএর ঘরে ফিরে যাওয়া, এটাকে কি চোখে দেখেছেন সেখানকার মানুষ? ভোটে কি রিফ্লেকশন হতে পারে? দেখো, এখানকার মানুষজনের কাছে একটা বিষয় খুব স্পষ্ট, তারা কিন্তু উন্নয়নটাকে চাইছেন এবং সেই উন্নয়ন যখন নীতিশ কুমারের হাত ধরে আসছে তারা সেই কারণেই নীতিশ কুমারকেই তারা চাইছেন। কেন চাইছেন? আমি যেমনটা বলছিলাম রাজা, যে এখানে যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তারা কিন্তু দেখেছেন একটা সময় এই বিহারে কিভাবে জঙ্গল রাত চলেছে, কিভাবে যাদব পরিবার পুরোপুরিভাবে এই পুরো বিহারে একটা সময় রাত চালিয়ে গিয়েছে, সেটা কিন্তু এখানকার বাসিন্দারা যারা রয়েছেন তারা দেখেছেন। সেই সময়টাতে কিন্তু আর ফিরতে চান না এই ইয়ং জেনারেশন বা মহিলারা, তারা কেউ কিন্তু ফিরতে চাইছেন না সেই সময়টাতে। তারা এখন অনেকটা বেশি এগিয়ে, বিহার এখন অনেকটা বেশি এগিয়ে গিয়েছে এবং সেই এগিয়ে যাওয়াকে তারা স্বাগত জানাচ্ছে, তারা ওয়েলকাম করছেন। পড়াশোনার দিক থেকে হোক, স্কুল কলেজ সমস্ত দিক থেকে তারা যথেষ্ট এগিয়ে রয়েছেন। মহিলারা যথেষ্ট এগিয়ে রয়েছেন। এখানে আমি সকাল থেকে আসার পর রাজা, তুমি দেখেছো যে আমি যতক্ষণ পর্যন্ত লাইভ করছি প্রত্যেকটি মহিলা কিন্তু তারা কোনো না কোনো কাজের উদ্দেশ্যে যাচ্ছেন। তারা প্রত্যেকেই বলছেন যে তারা এই মুহূর্তে ভীষণ ভালোভাবে মানে রয়েছেন এবং তারা খুশি। আমি এই কথা বলতে বলতে আরেকজনকে পেয়ে গিয়েছি। आपको क्या लगता है? तो वोट का रिजल्ट है, क्या हो रहा है, क्या होगा? क्या होगा, हम तो यही कहेंगे कि मोदी जी जीत जाए, वही अच्छा है। अच्छा, एक बात बताइए, मैं तब से यहाँ पे जब जिन लोगों से बात कर रही हूँ सभी लोग बोल रहे हैं कि मोदी जी जीत जाए। मोदी जी ने आप लोगों के लिए किया क्या है? वो जंगल राज खत्म किया है ना, जंगल राज खत्म किया है, इसलिए बोल रहे हैं। अच्छा, इसलिए मोदी जी के ही जीत होना चाहिए। जंगल राज में क्या क्या होता था? अरे जिस तरह से लड़की लोग खुलेआम चल रहा है, उस तरह से हम बोल रहे हैं। अच्छा, पहले के समय में लड़की लोग रूम के अंदर रहता था, डरे निकलता नहीं। মধুকল্পিতা, আসবো তোমার কাছে, আপডেট এসেছে, চট করে দিয়ে রাখি, সঙ্গে থাকো। বিগ ওয়ালে রাজা 149টা আসন এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট, যার মধ্যে 92টা আসনে এগিয়ে আছে এনডিএ, মানে শাসক জোট এনডিএ এগিয়ে আছে 92টা আসনে। মহাগঠবন্ধন 52টা আসনে, গ্যাপ কিন্তু বাড়লো। 40টা আসন, 4টে খালি কথা নয় রাজা, কিন্তু আবারও বলছে এটা প্রাথমিক প্রবণতা। অন্যদিকে জনসুরাজ তারা 4টে আসনে এগিয়ে আছে এবং অন্যান্যরা তারা 1টা আসনে এগিয়ে আছে। আবারও বলছি 149টা আসনের আপডেট সবার আগে আমরা দিচ্ছি টিভি9 বাংলা, যেখানে 92টা আসনে এগিয়ে আছে এনডিএ প্রার্থীরা, 52টা আসনে এগিয়ে আছে মহাগঠবন্ধন, 4টে আসনে এগিয়ে আছে জনসুরাজ পার্টি এবং 1টা আসনে এগিয়ে আছে অন্যান্য। রাজা, এখানে তুমি আমার সঙ্গে হয়তো সহমত হবে, মধুকল্পিতা বলছিল যে ওখানে জঙ্গল রাজ শেষ হয়ে গেছে, প্রত্যেকে এখন চাইছে চাকরি, প্রত্যেকে চাইছে পড়াশোনা। তাই বোধহয় নবগঠিত দুটো রাজনৈতিক দল, একটি রাজনৈতিক দল অবশ্যই এই জনসুরাজ, তাদের সিম্বল ব্যাগ, আরেকটা তেজ প্রতাপ। একটা বড় আপডেট আছে শুভজিৎ, একটু দর্শককে বলে দেওয়া উচিত। লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ যাদব এই মুহূর্তে পিছিয়ে গেছেন, এটা একটা বিগ আপডেট। মহুয়া কেন্দ্রে পিছিয়ে গেছেন তেজ প্রতাপ যাদব। তিনি সকালে পোস্টাল ব্যালটে এগিয়েছিলেন, কিন্তু এবার তিনি পিছিয়ে গেলেন। তেজ প্রতাপ যাদব মহুয়া কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি এর আগে, যদিও সেটা তাদের পারিবারিক আসন, সেই আরজেডির টিকিটে জিতেছিলেন, কিন্তু এবার তিনি পিছিয়ে গেলেন। মহুয়া কেন্দ্রে পিছিয়ে গেলেন তেজ প্রতাপ যাদব। এবার যেটা সব থেকে বড় নাম্বার আপনাদের ওয়ালে আমরা দেখাচ্ছি, 149 এখন ডিল হচ্ছে আসন সংখ্যা। পোস্টাল ব্যালটে ইতিমধ্যেই এনডিএ বেড়ে দাঁড়িয়েছে 92, মানে এগিয়ে 92 এবং মহাগঠবন্ধন 52, 52-92। প্রশান্ত কিশোরের দল 4টেতে এগিয়ে এবং 1টা আসনে এগিয়ে আছে অন্যান্যরা। 92টা আসনে এনডিএ প্রার্থীরা এগিয়ে আছেন। পোস্টাল ব্যালটে এটা চেঞ্জ হয়ে যাবে, পিসিআর কে বলবো এটা চেঞ্জ হয়ে যাবে এই মুহূর্তে, যেহেতু তেজ প্রতাপ পিছিয়ে গেছে, সম্ভবত এখানেই তার রিফ্লেকশনটা পড়েছে, এটা চেঞ্জ হয়ে যাবে। শুভজিৎ,
150টা আসন এই মুহূর্তে চট করে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই। ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা। 92টা আসনে এনডিএ প্রার্থীরা এগিয়ে আছেন পোস্টাল ব্যালটে। মহাগঠবন্ধন 53টায় এবং জনসুরাজ 4টে, অন্যান্যরা 1টায়। তেজ প্রতাপ যাদব তিনি পিছিয়ে গেছেন। আপডেট মধুকল্পিতা। মধুকল্পিতা, তোমার সঙ্গে শুভজিতের সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিতে চাই। লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপকে নিয়ে বিহারের হাটে বাজারে কি ধরনের আলোচনা হয়, কি কি কথা তোমার কানে আসছে? সে ভালো নাকি ছোট ছেলে ভালো, কি আলোচনা হয়? আমি সেটা শুনিয়ে দেবো। আমি তোমাকে বলবো রাজা একটু দেখার জন্য এখানে যারা রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলে দিলে একেবারে TV9 বাংলা গ্রাউন্ড জিরো থেকে যে ছবিটা দেখাচ্ছে বিহারে সেটা স্পষ্ট হয়ে যাবে যে বড় ছেলে না ছোট ছেলে কার পাল্লা ভারী। একবার बात करिए, सुबह सुबह नाश्ता कर रहे हैं आप लोग, अभी तो वोट का रिजल्ट आ रहा है, पता चल रहा है कि लालू प्रसाद जी का जो बेटा है तेज प्रताप वो महुआ केंद्र से पीछे हो गए, क्या कहना चाहेंगे आप? हम लोग क्या करें, वो लोग सब पूछिए हम लोग। আচ্ছা, তিনি বলতে চাইছেন না, এখানে অনেকেই রয়েছেন যারা, তাদের সঙ্গে আমি কথা বলে নেওয়ার একবার চেষ্টা করি। এটা কিন্তু পোস্টাল ব্যালট মধুকল্পিতা, মনে করিয়ে দিই এটা পোস্টাল ব্যালট। अभी तेज प्रताप जी है वो थोड़ा पीछे हो गए पोस्टल बैलेट के काउंटिंग में, क्या लगता है क्या होगा? वही होगा जो पहले सरकार चला रहे हैं, वो उन्हीं का बनेगा। अच्छा, क्यों उन्हीं का क्यों बनेगा? देखिए मैम, गरीब का बिजली फ्री कर दिए, अच्छा, वृद्धा पेंशन देने लगे 1100, उसके बाद 10,000 दे रहे हैं इधर, हाँ। फिर बोले हैं कि हम 1 মধুকল্পিতা, लाख ইনি देंगे, প্রবীণ 2 लाख মানুষ, देंगे। যা দেখে স্ক্রিনে বুঝতে পারছি একটা প্রশ্ন। 20 বছর লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার, 20 বছর শাসন করার পরেও কেন নীতিশ কুমারের ক্ষেত্রে কোনো অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া ওঠে না? এটা এই প্রবীণ ভদ্রলোককে যদি জিজ্ঞেস করা যায়। एकदम एकदम राजा, 20 साल से नीतीश कुमार जी कुर्सी में है, 20 साल से उनके खिलाफ कोई भी आवाज नहीं उठा रहा है, कोई भी कुछ नहीं, कोई करप्शन, कोई कुछ नहीं बोल रहा है। क्यों? आप लोगों के लिए उन्होंने क्या किया है जिसलिए इतना समर्थन उनको मिलता है? उनको लिए तो हम कुछ नहीं बता सकते, अच्छा, लेकिन ये सरकार जो अभी है हाँ। वो सरकार में तो बहुत कुछ किए हैं। किया है। आप लोगों के लिए क्या किया है? आप तो बुजुर्ग लोग हैं, आप बहुत कुछ देखे हैं, आप उस टाइम पे भी थे, 2005 के पहले का बिहार का जो सिचुएशन है वो भी आपने देखा है, अभी का सिचुएशन आप देख रहे हो, क्या परिवर्तन क्या हुआ है? क्या परिवर्तन होगा? कुछ नहीं होगा। लालू के राज में गुंडा राज हो गया था, हाँ। इनके राज में अभी कुछ ठंडा है, अच्छा, ठीक है, हाँ। और आप गरीब को देख रहे हैं, अच्छा। सोच कुछ कर रहे ये हैं। सरकार বুঝতে गरीब को পেরেছি देख रहा है। মধুকল্পিতা, বুঝতে পেরেছি। সব গলাতেই মোটামুটি একই সুর, সেই জঙ্গল রাজ আর চাই না, সেই লালু জমানার জঙ্গল রাজ আর চাই না। আবার বিগ বল দেখাও শুভজিৎ প্লিজ। 100 পেরিয়ে গেল পোস্টাল ব্যালটে এনডিএ। এগিয়ে পোস্টাল থাকা। ব্যালট গণনা চলছে, 100 পেরিয়ে গেছেন এনডিএ প্রার্থীরা। গণনা চলছে, 104টি আসনে এগিয়ে আছে এনডিএ, 57টা আসনে মহাগঠবন্ধন অনেকটাই পিছিয়ে পড়েছে পোস্টাল ব্যালটে। জনসুরাজ 4টে এগিয়েছিল, তারা এখন 3টে এগিয়ে মানে পিছিয়ে গেছে। অন্যদিকে অন্যান্যরা তারা একটা আসনে এগিয়ে আছে। আবারও বলছি 165টা আসন। প্রথম কোনো বাংলা টেলিভিশন আমরা সবার আগে এই আপডেট আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছি। এই জন্যই আমরা জোর গলায় বলি বড়দিনে নজর রাখতে হয় TV9 বাংলায়। রাজা, শুভজিৎ দেখো এবার আরেকটা টেন্ডেন্সি, এটাও কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং। সেটা হচ্ছে গতবারের যে বিধানসভা ভোট বিহারে, তার থেকে 9 থেকে 10% বেশি ভোট পড়েছে ভোট দানের হার। এই যে 67-68% ভোট পড়েছে এবার বিহারে ওভারঅল, দুটো ফেজ মিলিয়ে অ্যাভারেজে, এটা কিন্তু 75 বছরে কখনো হয়নি। যখন থেকে ভারতে সাধারণ নির্বাচন শুরু হয়েছে তখন থেকে কখনো হয়নি। ফলে এই যে একটা বিরাট লম্ফ ভোট পড়ার ক্ষেত্রে, একটা বিরাট ঝাঁপ, মানে একটা লিপ ফরওয়ার্ড, এবং এই যে 9-10% বেড়ে যাওয়া, এটা কোন দিকে কিসের ঝোঁক কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধি মধুকল্পিতার সঙ্গে। মধুকল্পিতা, যখন হুড়মুড়িয়ে এসে লোকে ভোট দেয়, বিপুল ভোটদানের হার বাড়ে, তখন সাধারণত সরকারের বিপদ হয়, এমনটাই রাজনীতিতে মনে করা হয়। এক্ষেত্রে কি হতে চলেছে বলে তোমার মনে হয়? দেখো, এটা তো আমরা একটা ট্রেন্ড দেখে এসেছি, যখন বিপুল হারে ভোট হয় তখন সরকারের ক্ষেত্রে সেটা সামলানো অনেকটা চাপে। কিন্তু বিহারে থাকার পর TV9 বাংলা যখন একেবারে গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলছেন, তখন কিন্তু এই ছবিটা যে অনেকটা বদলে যাবে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এখানে আমি রয়েছি একটা মার্কেট, একটা ফুলের মার্কেটের মধ্যে আমি রয়েছি। এখানে যিনি রয়েছেন আমি তার সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। क्या लगता है इस बार सरकार किसका होगा? नीतीश कुमार क्यों? नीतीश कुमार क्यों होगा? नीतीश कुमार ही क्यों होगा?
नीतीश कुमार ही होगा, नीतीश कुमार ही काम किए हैं। अच्छा, क्या क्या काम किया है आप लोगों के लिए? মধুকল্পিতা তুমি क्या काम জিজ্ঞাসা किया है করো जिसके প্লিজ बारे में आप- যে এবার স্যার হলো এত এত জালি নাম, ভুয়ো ভোটারের নাম বাদ গেল, 16 লাখ অ্যাডিশন হলো, তরুণ ইয়াং ব্রিগেড 16 লাখ অ্যাডিশন হলো, তারপরেও এই যে প্রায় 9-10% ভোটদানের হারে বৃদ্ধি, এই ম্যাজিকটা কি করে সম্ভব হলো? अच्छा, एक बात बताइए, इस बार एसआईआर हुआ है, बहुत सारे नाम कट गया है वोटर लिस्ट से, उसके बाद भी इतना ज्यादा वोट पड़ा है, सबसे ज्यादा वोट पड़ा है, और फिर भी आप लोग बोल रहे हो कि नीतीश कुमार ही आएगा। क्यों? किस मैजिक के बारे में ये बोल रहे हो? किस मैजिक से आप ये बोल रहे हो? काम तो वही कर रहे हैं ना अभी। अच्छा, काम कर रहे हैं, क्या काम क्या कर काम रहे किया है? हैं। उनके ही देना कि इतना रोड है, सब जगह रोड वगैरह है, सब रोड है, गाड़ी जितना भी रोड बना है एजुकेशन सब सिस्टम में कोई कुछ- एजुकेशन सिस्टम भी सब उन्हीं का देन है कि आजकल लड़की लोग भी 12 बजे तक 1 बजे तक जो सब घूम रहा है अच्छा। सब उन्हीं का देन है। দেখো রাজা, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কিছুক্ষণ আগে একজন মহিলাও বলছিল, আমি জানি না এই কথাটা আমি আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে দাঁড়ালে কতজন মহিলা একেবারে বুকে হাত রেখে বলবেন যে হ্যাঁ আমি রাত্রেবেলা বাড়ি থেকে বেরোলে সেফ। সেই কথাটা কতজন বলবেন এটা আমি জানি না, তবে বিহারের মানুষজন, বিহারের মহিলারা বলছেন যে তারা এখন রাত্রি 12টা-1টাতে বেরোলেও তারা সেফ শুধুমাত্র নীতিশ কুমারের জন্য। এখানে অনেকেই রয়েছেন, কথা বলে নেব। रिजल्ट काउंटिंग चल रहा है, रिजल्ट कुछ ही टाइम में पूरा क्लियर हो जाएगा, लेकिन आपको क्या लगता है क्या होगा? इस बार एसआईआर हुआ है, बहुत सारा नाम भी चले जा चुका है, तो आपको क्या लगता है कुर्सी में कौन बैठेगा? इस बार चेंजेबल होगा। चेंजेबल होगा, क्यों? आपको क्यों लगता है? क्योंकि देखने से सब कुछ हर चीज में धांधली हो रहा है, अच्छा। हर एग्जामों में धांधली हो रहा है। हाँ। कितना बीपीएससी में एग्जाम में लड़का भी लेकिन बहुत सारे लोग तो बोल रहे हैं कि बहुत कुछ किया है, इस बार चेंज नहीं होगा। नहीं, चेंजेबल तो होगा। चेंजेबल होगा, आपको लगता है? जी। लेकिन ट्रेंड जो है रिजल्ट का वो कह रहा है कि नीतीश कुमार इंडिया जोट बहुत ज्यादा आगे चल चुका है। नीतीश कुमार से दिक्कत नहीं है, लेकिन एनडीए से दिक्कत है, बीजेपी से दिक्कत है। বিজেপি से दिक्कत है, हाँ, অর্থাৎ इसलिए কিছু মানুষ বলছেন যে চেঞ্জ হবে, কিছু মানুষ বলছেন চেঞ্জ হবে না। আমি চেষ্টা করব রাজা, এখানে যারা আরো অনেকেই রয়েছেন, আজকে যেহেতু গণনা সে কারণে কিন্তু কিছু একটু, তুমি ইয়ং জেনারেশনের কথা বলছিলে, আমি ইয়ং জেনারেশনের কিছু মানুষ কিছু ফেস পেয়ে গিয়েছি, আমি তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, তারা কি বলছেন, তারা কি ভাবছেন। एक बार बात कर सकता है? आज तो इलेक्शन का रिजल्ट है, आपको पता है, तो आप लोग तो यंग जनरेशन हो एकदम, तो आपको क्या लगता है इस बार बिहार के कुर्सी में कौन बैठेगा? इस बार मुझे तो 50-50 चांस लग रहा है, कोई भी आ सकता है। कोई भी आ सकता कोई है, भी आ सकता लेकिन है। आपको क्या चाहिए? आप एक बात बताइए, आप लोग यंग जनरेशन का है, न्यू वोटर है, आपको क्या लगता है कौन सी गवर्नमेंट बिहार में रहने से आप लोगों को बहुत ज्यादा अच्छा होगा? मुझे तो नीतीश कुमार चाहिए। नीतीश कुमार क्यों? नीतीश कुमार क्यों चाहिए आपको? नीतीश कुमार ने बहुत विकास किया है, बहुत विकास किया जी। है। अच्छा बच्चों के पढ़ाई पे ध्यान दिया है, महिलाओं पे ध्यान दिया गया है। अच्छा, जी, इसीलिए जी। एक बात बताइए, आप लोग यंग जनरेशन है, आप लोग बहुत कम उम्र है आप लोगों का, लेकिन नीतीश कुमार जी बड़े बुजुर्ग है, आपको लगता है वो आप लोगों के लिए कुछ कर पाएंगे? फिर बहुत कुछ किए हैं, स्टूडेंट क्रेडिट कार्ड लाए हैं, अच्छा, और मतलब स्कॉलरशिप भी देते हैं, बस बहुत कुछ देते हैं। तो आपको लगता है नीतीश कुमार फिर से आएगा कुर्सी में? हाँ, नीतीश कुमार ही आ रहे हैं, आएंगे, जरूर आएंगे। अगर नीतीश कुमार आता है तो एक बात आप TV9 के थ्रू बता दीजिए, आपको क्या चाहिए? हम लोग को अच्छा व्यवस्था चाहिए। अच्छा। और सबसे पहले नंबर बात ये मैं कहना चाहता हूँ, ये जो दारू बंद वाला जो सिस्टम जो गलत चल रहा है ना, उसको हटाइए या फिर अच्छा से इम्प्लीमेंट करिए, मेरा ये कहना है। यही चाहिए आपको? हाँ। आपको क्या चाहिए? बस एजुकेशन में बढ़िया से रहे, यही सब है, और क्या। आपको क्या चाहिए? एजुकेशन के मामले में बस सबको सही रहे, बस जी। ইয়ং জেনারেশন, জেন জি প্রজন্ম যেটাকে বলছি, তাদের একটা সিংহভাগ আমি কথা মধুকল্পিতা বলে এই দেখলাম এই 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 বাচ্চা ছেলেটি জাস্ট মানে হয়তো ভোটদানের বয়স হয়েছে, সে বলছে শুভজিৎ অত্যন্ত ইম্পর্টেন্ট, এই যে দারু নিয়ে যে পলিসিটা নেওয়া হয়েছে বিহারে, তো সেটা যেন ঠিকঠাক implement করা হয়। সেটার ইমপ্লিমেন্টেশনটা ভালো করা হোক, আপডেট এটাই পেয়েছি তারা আমরা, চাইছেন। আপডেট এই মুহূর্তের আপডেট 192টা আসনের আপডেট আপনাদেরকে দিয়ে রাখি। 192টা আসনে, যার মধ্যে এনডিএ প্রার্থীরা 111টা আসনে এগিয়ে গেছেন। এনডিএ প্রার্থীরা তারা এগিয়ে গেছেন 111টা আসনে, মহাগঠবন্ধন তারা 77টা আসনে এগিয়ে আছে। এই মুহূর্তে 192টা আসনের দিকে নজর রাখছি আমরা। এনডিএ প্রার্থীরা তারা 111টা আসনে এগিয়ে গেছেন, অন্যদিকে মহাগঠবন্ধন তারা 77টা আসনে এগিয়ে আছে, এবং জনসুরজ পার্টি প্রশান্ত কিশোরে তারা 3টে আসনে এগিয়ে আছে, অন্যান্যরা একটা আসনে এখনো পর্যন্ত। সবার আগে আপনাদের ড্রয়িং রুমে আমরা আপডেট পৌঁছে দিচ্ছি। 192টা আসনের আপডেট। এনডিএ 111টা আসনে এগিয়ে আছে, মহাগঠবন্ধন 77টা আসনে এগিয়ে আছে, জনসুরজ পার্টি 3টে আসনে এবং অন্যান্যরা একটা আসনে এগিয়ে আছে। এই এনডিএ 111-র মধ্যে কোন দল ইন্ডিভিজুয়ালি কটা আসনে এগিয়ে আছে, বিশেষ করে
এবার বিজেপি করা সেদিকে নজর রাখতে হবে। প্রার্থী তেজ প্রতাপ যাদব লালু প্রসাদের ছেলে মহুয়া কেন্দ্রে পিছিয়ে পড়েছে একদম লেটেস্ট সম্রাট চৌধুরী বিহারের উপমুখ্যমন্ত্রী তারাপুর কেন্দ্র থেকে এগিয়ে এই মুহূর্তে। তেজস্বী যাদব রাঘবপুরা পারিবারিক আসন, সেখান থেকে এগিয়ে আছেন তিনি, শুরু থেকে এগিয়ে ছিলেন তেজস্বী যাদব। শক্ত ঘাঁটি যাদব পরিবারের। মঙ্গল পান্ডে কন্টেস্ট করছেন, তার দিকে নজর থাকবে। সিওয়ান কেন্দ্র থেকে কন্টেস্ট করছেন তিনি। মৈথিলি ঠাকুর মাত্র কয়েকদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন, বিজেপি তাকে টিকিট দিয়েছে, এগিয়ে আছেন তিনি। এটা সেলিব্রিটি ধারে কাটবে, মৈথিলি ঠাকুর সেলিব্রিটি স্ট্যাটাসে কাটবে। বিজয় কুমার সিনহা লক্ষ্মীসরাই থেকে নজর থাকবে আমাদের। জেডিইউ এর উমেশ কুশওয়া দীর্ঘদিনের পলিটিশিয়ান, পোর খাওয়া, মহানার থেকে কন্টেস্ট করছেন, নজর থাকবে সেদিকে। আখতারুল ইমান আমৌর থেকে মিম ক্যান্ডিডেট, নজর থাকবে। আরেকবার আপনাদেরকে নাম্বারটা দেখাই, এই মুহূর্তে গতি বাড়িয়ে দিয়েছে মহাগঠবন্ধন, মহাজোট। 82টা আসনে তারা এগিয়ে গেছে। কত কুইক আপডেট হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক, টিভি 9 বাংলাতেও কত কুইক আপডেট হচ্ছে। 111টা এনডিএ এগিয়ে, এটা কিন্তু পোস্টাল ব্যালট, যারা এই মুহূর্তে টিভি খুললেন বলে দিই। এবং মহাগঠবন্ধন অর্থাৎ মহাজোট 82টাতে এগিয়ে। প্রশান্ত কিশোরের বাচ্চা পার্টি, নতুন দল, আমি বাচ্চা বলছি জাস্ট বয়স বোঝানোর জন্য, জেএসপি জনসুরাজ পার্টি 3টেতে এগিয়ে। এবং লালু প্রসাদের বড় ছেলের দল, যিনি ভেঙে বেরিয়ে আলাদা দল করেছেন, পরিবার এবং দল থেকে বহিষ্কৃত হয়েছেন, তিনি একটাতে এগিয়ে, মানে তার দল একটাতে এগিয়ে। আমরা এই মুহূর্তে নজর রাখছি ট্রেন্ড। এই মুহূর্তে মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছেন পাটনা থেকে, আমাদের সহকর্মী। মধুকল্পিতা, এই মুহূর্তে ট্রেন্ড কি খবর পাচ্ছ তুমি? দেখো এই মুহূর্তে কিন্তু অনেকটাই নীতিশ কুমার তারা এগিয়ে রয়েছেন এবং সেই দিকেই কিন্তু অনেকটা ট্রেন যাচ্ছে। তবে এতক্ষণ পর্যন্ত আমি অনেকের সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে আমি একটা স্ট্যান্ডে রয়েছে, একটা টোটো অটো স্ট্যান্ড, এখানে যারা রয়েছেন আমি তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। ভাইয়া রেজাল্ট আউট हो रहा है, आप लोगों को क्या लग रहा है इस बार क्या होगा? सामने রয়েছেন, আমি একবার কথা, ভাইয়া রেজাল্ট আউট हो रहा है, आपको क्या लग रहा है इस बार कौन आएगा कुर्सी में, बिहार का कुर्सी में? एसपी सरकार। মধুকল্পিতা একটু তোমাকে থামাচ্ছি। তেজ প্রতাপ যাদব লালু প্রসাদ যাদবের ছেলে, বড় ছেলে, তিনি আবার এগিয়ে গেলেন। তিনি এগিয়েছিলেন সকালে মহুয়া কেন্দ্র থেকে, তারপরে পিছিয়ে যান। আর এবার যে খবর পাচ্ছি তিনি আবার এগিয়ে গেছেন এই মহুয়া কেন্দ্র থেকে। এর আগেও তেজ প্রতাপ জিতেছিলেন, কিন্তু নতুন দল গঠনের পর নজর ছিল তিনি কোথাও গিয়ে ঠাকরে পরিবারের রাজ ঠাকরে হয়ে যাবেন না তো, না হবে না যোগ্যে, সেই রকমই একটা প্রশ্ন উঠেছিল। কিন্তু মহুয়া কেন্দ্র থেকে যদি তিনি জেতেন তাহলে নিঃসন্দেহে একটা নজির তিনি তৈরি করবেন, এটা বলা যেতেই পারে। মহুয়া কেন্দ্র থেকে এর আগে জিতেছেন, তিনি হাতে তালুর মতন চেনেন, কিন্তু এবার তিনি আর সেই পরিবারকে রিপ্রেজেন্ট করছেন না, পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি। জিতেন রাম মাঝি তিনি এগিয়ে গেছেন। জিতেন রাম মাঝি প্রাক্তন মুখ্যমন্ত্রী, মানে এই 20 বছরের সময়কালে খুব শর্ট পিরিয়ডের জন্য হয়েছে, খুব শর্ট পিরিয়ডে, এই 20 বছরে বলা যেতে পারে দ্বিতীয় মুখ্যমন্ত্রী উনি। তিনি এগিয়ে আছেন এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা।